অনেকদিন পর আমার বান্ধবী আবার এসে গেছে বোলপুরে। বলতে গেলে সেদিন ছিল মার্কশিট নেওয়ার দিন, আর সবাই প্রায় কলেজে এসেছিল, কেউই বাদ যায়নি। আমরা সবাই সাজুগুজু করে বেশ সুন্দরভাবে গেছিলাম, অনেকদিন বাদে মিট আপ হবে বলে। আর আমরা তিন বান্ধবী এক জায়গায় হলে প্রচন্ড এনজয় হয়। সত্যি কথা বলতে গেলে এতদিন বাদে দেখা হবে এটা ভাবনার বাইরে ছিল, বাট ভীষণ মজা করলাম আমরা। তারপর ওখান থেকে চলে গেলাম কিছু একটা খাওয়ার জন্য। সহেলি সেদিন অ্যাটেন্ড করতে পারেনি আমাদের সাথে, বাট আমি আর শর্মিষ্ঠা কিন্তু খাবারের দিকে একদমই ফাঁকি দিই না, তাই এরকম টেস্টি টেস্টি বিরিয়ানি খেতে চলে এসেছিলাম, যেটাতে একটা ডিমও কিন্তু ছিল। সাথে ছিল এরকম চিকেন চাপ। চিকেন চাপটা কিন্তু মোটামুটি খেতে ছিল, বাট বিরিয়ানিটা আমার বেশ ভালো লেগেছে। আর শর্মিষ্ঠার রিয়াকশন দেখো, ওর তো সবকিছুই ভালো লাগে। ওখান থেকে একদম কাছেই ছিল স্টাইল বাজার, তাই স্টাইল বাজারটাই একটু ভিজিট করতে আমরা চলে এলাম। স্টাইল বাজারে বেশ অনেক কিছুতেই অফার চলছে, বাট আমার পছন্দসই আমি কোনো কিছুই পেলাম না। আর শর্মিষ্ঠা এখানে ওর মায়ের জন্য বার্থডে গিফট হিসেবে একটা শল নিল। বাড়িতে আসার পথে এই এপিক অ্যালমন্ড আইসক্রিমটা নিয়ে এসেছিলাম আমুলের, যেটা আমি স্মার্ট বাজার থেকে নিয়েছিলাম। এটা খেতে ভীষণ টেস্টি ছিল। বলতে গেলে এরকম আইসক্রিম, মানে এই আইসক্রিমটা স্পেসিফিক্যালি আগে আমি কোনোদিনই খাইনি। ভেতরে পুরোই আইসক্রিম, বাইরে হালকা একটা চকলেটের কোটিং। বিকেল হতে না হতেই আমি আর আমার আরেক বান্ধবী মানে সহেলি দুজন মিলে গেছিলাম মুভি দেখতে। মুভির প্ল্যানটা আমাদের হুট করেই হয়েছিল, আগে কোনো প্ল্যান ছিল না। সাডেনলি প্ল্যান হলো যে মুভি দেখতে যাব। আর এখন তো ট্রেন্ডিং চলছে এক দিওয়ানে কি দিওয়ানিয়ত, হর্ষবর্ধনের যে নিউ মুভিটা রিলিজ হয়েছে। আর আমার বান্ধবীর আবার এই ধরনের মুভি খুবই ভালো লাগে, তাই দুজন মিলেই ঠিক করলাম এই মুভিটা দেখতে যাবো। ভীষণ সুন্দর ছিল মুভিটা, আর মুভির অ্যাক্টিংটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। স্পেশালি মুভির লাস্টের সিনটা এতটা ভালো ছিল যে যে কোনো মানুষ কিন্তু কেঁদে দেবে হলে বসে বসে। যাই হোক, মুভিটা আমার ভীষণ ভালো লাগলো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণ অব্দি বাই।